হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইমরান। আর আজকে তোমার জন্য আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। এটাতে আজকে কি হবে, আজকে আমরা ফেসবুক থ্রি পুরো কিভাবে বানাতে হয় সেটাই দেখবো। তো সাথে থাকো। স্ক্রিনে এখানে আমি তোমাকে থ্রি ফটো ব্যাপারে আগে সর্বপ্রথম কথা তোমাকে থ্রি ফটো সম্পর্কে জানতে হবে কি সেটা। তো থ্রি ফটো হলো এমন একটা ফটো যাতে মানে মুভ করলে যেমন মুভ হবে, ঠিক আছে, মুভেবল ছবি একটা। কিন্তু তুমি দেখছো তুমি কিভাবে বানাবা এটা আজকে দেখাবো, কিন্তু তার আগে তোমাকে একটা জিনিস জানা দরকার, সেটা হলো থ্রি ফটোটা কি আসলে। থ্রি ফটো বলতে বোঝায় যে থ্রি ফটোতে তিনটা ডাইমেনশন আছে। আর আমরা সচরাচর জানি, যেমন আমাদের স্ক্রিনে ছবি যেটা দেওয়া আছে এটা তো টু ডি একটা ছবি, নর্মালি আমরা সবকিছু টু ডি দেখি, টু ডি ছবি হয়। তো আরেকটা অংশ আরেকটা অংশ আছে, সেটার নাম হলো আবার ডেপথ। এই অংশটা হয় সাদা কালোর ভিতরে, সাদা কালোতে মিশ্রণ করা থাকে। সাদা কালো বলতে কি তুমি চাচ্ছ ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিবা? না, তা না। এখানে একটা এমন জিনিস বোঝায়, যতটা লাইট হবে মানে যতটা সাদা কালার হবে ততটা কাছে, আর যতটা কালো ততটা পিছনে। মানে আমি ছবিটা যখন এডিট করবো কিংবা ছবিটা যখন দেখবো, তখন কোন অংশটা সামনে আছে আর কোন অংশটা পিছনে আছে সেটাকে সেটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো চলো দেখা যাক কি করা যায়। আমি স্ক্রিনে আমি কিছু ডাউনলোড করে রাখছি ছবি unsplash.com থেকে। তো এখানে এই ছবি যেটা আছে, পিঙ্ক এটা হলে হবে না, এটা ওকে। এটা আমি আমাদের ফটোশপ আছে এখানে। আমাকে একজন জিজ্ঞেস করছে যে ভাই তুমি কি করে ফটোশপ ইনস্টল করছো? ভাই আমি টরেন্ট থেকে ডাউনলোড করে ইউজ করতেছি। এ, তুমি চাইলে এটা ইউজ করতে পারো। এখানে আমরা সর্বপ্রথম একটা নতুন লেয়ার নিব এবং এখানে অ্যাকশন টুল এখানে আছে, এখানে ক্লিক করে তো আমরা অবজেক্ট সিলেক্ট অবজেক্ট এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারকে সিলেক্ট করব এবং এখানে আমরা ধীরে ধীরে সিলেকশন শুরু করব। যেমন আমি ড্র্যাগ করে নড়াচড়া করাচ্ছি আর এটা ক্লিয়ারলি নিয়ে নিচ্ছে। আমি যে অংশটা বেশি হয়ে যাবে সেটা নিয়ে সমস্যা নেই, আমরা এটা আবার পাওয়া যাবো। কি করে বাদ দিতে হয় সেটাও দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি ছবিটা প্রথমে সিলেকশন হয়ে গেছে, কিন্তু কি করব, আমরা কন্ট্রোল সি দেন কন্ট্রোল ভি দিব যখন, তখন একটা নতুন লেয়ার হিসাবে শুধু মেয়েটা চলে আসবে। হ্যাঁ, আর বাকি অংশটুকু আমরা সিলেক্ট করব। যেমন এইখানে আসুন, পুরাতন সিলেকশন যেটা আছে, এখানে আমি বাইরের অংশটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। বাইরের অংশটা সিলেক্ট করলাম কারণ এখানে মেটার বাইরের অংশ পিক্সেলের যে অংশটা আছে সেটা সিলেক্ট করলাম এবং এখানে আসলাম, কন্ট্রোল সি দিলাম, দেন কন্ট্রোল ভি দিলাম। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে শুধু মেটার অংশ এইটুকু অংশ আছে, আর এখানে শুধু মেটার আছে। মডেল যে অংশটুকু আছে এখানে আসার পরে এই ফিল ওয়ার্কের যেটা আছে এইটা দিয়ে আমরা অ্যাক্টিভ যে এরিয়াটা আছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করলে যেমন এটা আসবে, এখানে সিলেক্ট ইনভার্স দিলে শুধু নেটিভ সিলেক্ট হবে। তখন আমরা আসার সাথে শুধু ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে শিফট ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে ফিল ব্যাপার আসবে, কন্টেন্ট আবার ফিল, অথবা তুমি এখানে দিবে ফরগ্রাউন্ড কালার নিবা। আর মেয়েটা যেহেতু সামনে আমি বলছি সাদা অংশ হবে, আমরা আমরা এইখান থেকে কালার চুজ করব যে মেয়েটা কতটা কাছে আছে দূরে আছে, ঠিক আছে, এই অংশটুকু শুধু গ্রে টু হোয়াইট। মেয়েটা একটু এতটুকু আছে, এতটুকু আমি মেয়েটাকে কালার ফিল করে দিলাম।
মেয়েটা ফিল হয়ে গেল। এবং ব্যাকগ্রাউন্ডে যখন আসবো তখন আমরা যাব সিলেক্ট ইনভার্স দিব, ব্যাকগ্রাউন্ড হলো। আর আমরা শিফট ব্যাকস্পেস আবার দিব এবং কালারে যাওয়ার সময় এটা কালারটা যেহেতু পিছনে আছে পিছে। ওকে, দ্যাটস ইট, মডেল দুইটা ওকে। তো এখন আমি কি করব, এখানে জাস্ট সিলেকশন টুল নিয়ে ডিসিলেক্ট করার পরে এই যে অংশটা সেভ হইছে আছে এটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ দিব। এবং তো আমরা এই ছবিটা নিছিলাম, ঠিক এই যেটা আছে এটার নামটা রিনেম করে একটু চেষ্টা করি নাকি। এখানে পেস্ট করব, ছবিটা নিচ্ছি আমরা। এবার নামটা চেঞ্জ করব, রিনেম। এই নামটা চেঞ্জ করাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আমরা এখানে লিখবো 3D01, ওকে, এটার অরিজিনাল ফটো যেটা, ওকে দেখাচ্ছি, এটা অরিজিনাল ফটোটা। আর যখন আমরা এখানে আসব তখন সেম একই নাম লিখতে হবে, 3D01_DEPTH, ডেপথ। এই নাম করে সেভ করতে হবে তোমাকে। শেষে এইটুকু অংশ তোমাকে শিওর যোগ করতেই হবে, তা না হলে হবে না। সেভ দিব, জিনিসটা এরকম আসতেছে। তো সেভ আসি, এক্সপোর্টেডে দেখা যাচ্ছে এখানে দুটা ছবি এসে পড়ছে। হুম, যখন আমরা ফেসবুক এবার ছবি দুটো সেভ করলাম এখানে, এই দুইটা এই দুইটা ছবি যেটা আছে এই দুইটা আমরা ফেসবুকে আপলোড করব। যেমন এখানে আমার ফেসবুক এটা বলবো, আমরা এটা নিব এক্সপোর্টেড, এই দুইটা সিলেক্ট করে এখানে যখনই দিব তখনই দেখবা যে ফেসবুক বলতেছে যে ক্রিয়েটিং এ 3D ফটো। ম্যান একটু কমায় দিই, দেখতে পাবো ভালো মতো। এখন তুমি দেখো আমি এটাকে জুম যখন করাচ্ছি জিনিসটা নড়তেছে। দ্যাটস ইট, এটাই তোমাকে আমি এতক্ষণ দেখাতে চাচ্ছিলাম। কিন্তু একটা জিনিস বলেছি, সেটা হলো পিছনে কালারটা কম গ্রে কালার হয়েছে, যার কারণে এতটা ভালো হয় নাই। চলো আমরা কালারটা একটু ঠিক করে আসি নাকি। এটা যে ব্যাকগ্রাউন্ড যেটা দিয়ে কন্ট্রোল দিয়ে দিব, তাহলে নতুন একটা লেয়ার হবে। এই লেয়ারটাতে আমরা একটা কালার ফিল করবো, এই কালো, পিছনে কালো দিলে হবে না, এরকম কালার দিলেই ওকে। আমরা এটাকে আবার সেভ করি। এটা ডেপ যেটা বানাইছি এটা ভালো হয় না, এটা রিনেম করে কন্ট্রোল এক্স দিয়ে আর দিয়ে যখন এটা সেভ করতে বলতেছে, ইয়েস দ্যাটস ইট, এটা এখানে একটা সেভ করে ফেলছে। এটা বানা নিচ্ছি না, আমরা আরেকবার দিব। আর এই দুইটা ছবি নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি।
এখন দেখো মেয়েটা সামনে আছে আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা নাই নড়তেছে। সো আমরা যেমন দিলাম টিউটোরিয়াল 1 প্রজেক্ট 1 হ্যাচে জার্সি, তুমি যা খুশি তাই দিতে পারো। চিড়ি সেকেন্ড ওকে, চিড়ি সেকেন্ড ফটো, কারণ আমি এর আগে বানাইছি। সো এখানে বোঝা যাচ্ছে যে মেয়েটা সামনে আর ইয়ে ব্যাকগ্রাউন্ডের পিছনে আছে। সো আমরা এখানে পোস্ট দিলেই জাস্ট এটা পোস্ট হয়ে যাবে। যেমন এই যে দেখো তোমার ছবি এসে পড়ছে এখানে, দ্যাটস ইট, ইউ ক্যান মুভ ইট হিয়ার। সো মজার ব্যাপার না, ব্যাপারটা অনেক মজার ছিল, ঠিক না? আর জানি এটা মজা নিয়ে এটা একটা জিনিস, কিন্তু এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো আছে। আর এখানে আমার চ্যানেল, আর এখানে নেক্সট ভিডিও যেটা হতে পারে এটা বেস্ট ভিউয়ার্স, আর এটা সাবস্ক্রাইবিং ব্যাপারটা, ঠিক আছে? যাই হোক, থ্যাংক ইউ।